आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা করছি ক্লাস 5 এর আমার গণিত বইটি থেকে গণিত। গত ক্লাসে 39 পৃষ্ঠা পর্যন্ত কষেছিলাম। আজকের কষবো আমরা পৃষ্ঠা নম্বর 40 এবং 41। তাহলে পৃষ্ঠা নাম্বার 40-এ কি আছে দেখো। লিচু ভর্তি কত ঝুড়ি, লিচু ভর্তি কত ঝুড়ি। তাহলে দেখো লিচু ভর্তি কত ঝুড়ি। একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে। এরকম 5টি ঝুড়িতে কতগুলি লিচু আছে দেখো। একটি ঝুড়িতে 13,220, তাহলে 5টি ঝুড়ি মানে এখানে বাড়বে, অনেকটা পরিমাণ বাড়বে, তাই তো। তাই এখানে দেখো গুণ করেছে, যখনই বাড়ছে তখনই গুণ করেছে। দেখো 13,220-কে 5 দিয়ে গুণ করেছে। গুণ করার ফলে কি হয়েছে, 66,100টি ঝুড়ি হয়েছে। 5টি ঝুড়িতে লিচু আছে 66,100টি। তারপরে 2-এর অঙ্কটি কি আছে দেখো। 2-এর অঙ্কটি হচ্ছে একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। এরকম 7টি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে। তাহলে দেখো একটি ঝুড়িতে 12,335টি, তাহলে 7টি, এরকম 7টি, তাহলে বাড়বে। সেই আমরা এই অনুরূপভাবে এটাও গুণ করব। তাহলে 40 পাতার 2-এর দাগটি এটা দেখা। তাহলে একটি ঝুড়িতে একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। সাতটি ঝুড়িতে, তাহলে 12,335 গুণিতক 7। তাহলে গুণটা যদি করি আমরা, 7 5 35-এর 5, হাতে কত 3, 7 21, আর 3 24-এ 4, হাতে কত 2, 7 21 2 23-এ 3, হাতে কত 2, 7 2 14 2 16 6, হাতে কত 1, 7 1 7 1 8। তাহলে কত হলো 86,345টি পান পাতা আছে। এবার 3-এর দাগের অঙ্কটি দেখো। একটি ট্রাক 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায়। তাহলে একটি ট্রাকে 8,201টি আনারস থাকে। এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে। তাহলে দেখো এখানে গুণটা করেছে। দেখো দুটো পদ্ধতি, এখানে দ্বিতীয় পদ্ধতি, এটা প্রথম পদ্ধতি। তাহলে দেখো প্রথম পদ্ধতি যদি আমরা গুণটা করি, তাহলে প্রথমে 2 1 2, তারপরে 2 0 0, তারপরে 2 2 4, তারপরে 2 8 16। তারপরে দেখো এটা, তাহলে প্রথমে আমরা শূন্যটা বসিয়ে দিই। 1 1 1, 1 0 0, 1 2 2, 1 8 8। তাহলে যোগটা করলে আমরা কত পাবো, 2 পাবো, 1 পাবো, 4 পাবো, 6 আর 2 যোগ করলে 8 পাবো, 8 আর 1 যোগ করলে 9 পাবো। তাহলে 98,412টি, 98,412টি। তাহলে অনুরূপভাবে এখানেও যোগটা করি। দেখো 2 1 2, এবার 2 0 0, 2 2 4, 2 8 16, তারপরে 1 আছে। তাহলে 1 1 1, 1 0 0, 1 2 2, 1 8 8। এবার 2
1 4 6 2 8 8 একে 9, তাহলে 98,412টি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে ভাষা এখানে তোমরা লিখতে পারো, অতএব 12টি ট্রাকে 98,412টি আনারস আছে। এবার দেখো 4-এর দাগে কি আছে, একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। তাহলে একটি মোটর বাইকের দাম কত? 35,225 টাকা। দুটি মোটর বাইকের দাম কত? তাহলে দুটি মোটর বাইকের দাম মানে একটির দাম যদি 35,225 টাকা হয়, তাহলে দুটি মোটর বাইকের দাম তাহলে বাড়বে। তা সুতরাং আমরা গুণ করব। তাহলে দেখো এটা 4-এর দাগ, একটি মোটর বাইকের দাম একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। দুটি মোটর বাইকের দাম তাহলে 35,225 গুণিতক 2, তাহলে 2 5 10 0, হাতে 1, 2 2 4 আর হাতের 1 5, 2 2 4, 2 5 10 0, হাতে 1, 2 3 6 আর 1 70, তাহলে 70,450 টাকা। তাহলে তোমরা এখান থেকে এটা লিখতে পারো, অতএব দুটি মোটর বাইকের দাম, এরকম আলাদা করেও লিখতে পারো। $70,450 টাকা। তাহলে 4-এরটা হয়ে গেল। এবার 5-এর দাগে দেখো, দামোদরের তীরে এক চাষি 2,572টি তরমুজ চাষ করেছেন। কত? 2,572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে, একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? তাহলে দেখো একটার দাম 22 টাকা হলে 2,572টির দাম কত? আমরা গুণ করলে উত্তরটি পেয়ে যাব। তাহলে দেখো এটা 5-এর দাগ, তাহলে একটি $22 টাকা, 2,572টি। তাহলে 2,572 গুণিতক 22। তাহলে দেখো আমরা দুটি ধাপে করতে পারি অথবা একটি ধাপে করতে পারি। তাহলে 2,572 গুণিতক 2। আরেকটি ধাপ হচ্ছে 2,572 গুণিতক 20। তাহলে এটা দেখো প্রথমে 2 2 4, 2 7 14 4, হাতে 1, 2 5 10, হাতে 1, 11 1, হাতে 1, 2 2 4, হাতের 1 5। তারপরে এটা দেখো, তাহলে প্রথমে 0, এটা 0, এবার 2 2 4, তারপরে 2 7 14 4, হাতে 1, 2 5 10, একে 11, হাতে 1,
2 2 4, হাতের 1 5। তাহলে দেখো 4 4 4 8, 4 একে 5, 5 একে 6 আর 5। এটা কি বেরোলো? এটা টাকা বেরোলো। তাহলে আমরা এখানে ভাষা লিখতে পারি, অতএব 2572টি তরমুজের দাম, তরমুজের দাম 56,584 টাকা। তাহলে দেখো এই 40 পৃষ্ঠা থেকে আমরা কি শিখলাম? 4 ও 5 অঙ্কের সংখ্যাকে 1 বা 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ শেখা, যাতে গুণফল 5 অঙ্কের সংখ্যা হয়, যাতে গুণফল 5 অঙ্কের সংখ্যা হয়। এবার দেখো 41 পৃষ্ঠাতে কি আছে? 41 পৃষ্ঠাতে আছে ট্রাকে পদ্মার ইলিশ এলো। ট্রাকে পদ্মার ইলিশ এলো। তাহলে দেখো প্রথমে কি আছে? বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতায় এসেছে। বাংলাদেশ থেকে কটি ট্রাক এসেছে? 332টি ট্রাক কলকাতায় এসেছে। প্রতি ট্রাকে 235টি ইলিশ মাছের বাক্স আছে। প্রতি ট্রাকে 235টি ইলিশ মাছের বাক্স আছে। এই দেখো গুণ করছে। তাহলে 3 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করেছে। তাহলে দেখো, এবং 235কে স্থানীয় মানে বিস্তার করা হয়েছে। তাহলে প্রথমে ধরো আমরা এটাকে দিয়ে এটা গুণ করি। তাহলে 5 2 10 0, হাতে 1, 5 3 15, হাতের 1 16, হাতে 1, 5 3 15, হাতের 1। তাহলে কত হলো? 1660। তারপরে দেখো, তাহলে এটা 0, 3 2 6, 3 3 9, আবার 3 3 9 হয়ে গেল। তারপরে দেখো দুটো শূন্য আছে, পরপর আমরা দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার 2 2 4, 2 3 6, আবার 2 3 6। তাহলে যোগটা করলে আমরা পাবো 0 6 6 12, 12 2, হাতে 1। এবার দেখো 9 6 15 4 19 একে 20 0, হাতে 2, 9 একে 10 6 16, হাতে 2, 18 8, আর 6 একে 7। তাহলে কত পেলাম আমরা? 78,020। কত পেলাম? 78,020। এবার দ্বিতীয় পদ্ধতিটা এখানে আছে, দেখে নাও তোমরা। তাহলে দ্বিতীয় পদ্ধতিতে 5 2 10 0, 5 3 15, আর হাতের 1 16 6, আবার হাতে 1, 5 3 15, একে 16। এবার একটা ঘর বাদ যাবে। 3 2 6, 3 3 9, আবার 3 3 9। তাহলে হয়ে গেল। আবার একটা ঘর বাদ যাবে। এবার 2 2 4, 2 3 6, আবার 2 3 6। তাহলে দেখো 0 6 6 12 2, 9 4 13 6 19 একে 20 0, 6 2 8 9 8 17 একে 18, 6 একে 7। তাহলে সেই 78,020। তাহলে এখানে ভাষাটা লিখে ফেলি। অতএব দেখো, অতএব 332টি ট্রাকে 78,020টি ইলিশ মাছের বাক্স আছে। তারপরে দেখো, এবার 2-এরটা,
এই 41 পৃষ্ঠা একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীন্দ্রবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? তাহলে দেখো এখানেও গুণ করতে হবে আমাদেরকে। তাহলে দেখো এটা 2, 41 পৃষ্ঠা 2-এরটি। তাহলে একটি শরৎ রচনাবলীর দাম 425 টাকা। 122টি, তাহলে 425 গুণিতক 122। তাহলে দেখো এখানে ধাপে ধাপে আমরা যদি গুণটা করি, তাহলে প্রথমে 425 গুণিতক 2, তারপরে ধাপটি কত হবে 425 গুণিতক 20, তারপরে ধাপটি কত হবে 425 গুণিতক 100। আমরা স্থানীয় মানে বিস্তার করছি। তাহলে এটা দেখো 2 5 10 0, হাতে 1, 2 2 4 1 5, আর 2 4 8। আবার এটা দেখো একটা 0 বসিয়ে দিলাম। এবার 2 5 10 0, হাতে 1, 2 2 4 1 5, আবার 2 4 8। তারপরে দুটো 0 আছে, আমরা দুটো 0 পরপর বসিয়ে দেব। এবার দেখো 1 5 5, 1 2 2, 1 4 4। তাহলে দেখো যোগ করে দিই আমরা এবার। 0 5 5 5 10 আসতে 18 8, হাতে 1, 8 2 10 1 11, হাতে 1, তাহলে 4 1 5। তাহলে কত পেলাম আমরা 51,850। এটা কি টাকা? তাহলে দেখো এবার 122টি শরৎ রচনাবলীর দাম কত হলো 51,850 টাকা। এবার নিচে ভাষাটা সুন্দর করে আমরা লিখে নিই। তোমরা লিখতে পারো, যেহেতু এখানে আছে তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। অতএব 122টি শরৎ রচনা বলির দাম 51,850 টাকা। তাহলে দেখো এই পৃষ্ঠা থেকে আমরা কি শিখলাম? শিখন সামর্থ্য, 3 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ শেখা, যাতে গুণফল 6 অঙ্কের সংখ্যার কম হয়। দেখো কোনো জায়গায় আমাদের 6 অঙ্কের সংখ্যা নেই, সবই 5 অঙ্কের সংখ্যা হয়েছে। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো। এটাও 5 অঙ্কের সংখ্যা, এটাও 5 অঙ্কের সংখ্যা।